দর্শক যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে এনসিপি পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। যেমনটি কিন্তু আপনাদেরকে শাহবাগ থেকে দেখাচ্ছিলাম সবশেষ অবস্থানটি, এবং আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তার উপরে তাকে নিক্ষেপ করে ককটেল নিক্ষেপ করা হয়। আপনারা জানেন সংগ্রামের বিক্ষুব্ধ জনতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির যে অভূতপূর্ব জনসমর্থন, এই জনসমর্থনকে ধ্বংসাত্মক রাজনীতির দিকে পরিচালিত করার উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় নাগরিক পার্টি আমাদের সামনে আমরা দেখতে পেয়েছিলাম। তারই ধারাবাহিকতা আমরা আজকেও দেখেছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রাত 11:30টার সময় ককটেল বা গ্রেনেড জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই বিস্ফোরণের মাধ্যমে আমাদের ইতিমধ্যেই 3 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব বিপ্লবী জননেতা আক্তার হোসেনকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আমরা আজকের প্রতিবাদে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে হাজির হয়েছি। আজকের এই বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লবী জননেতা আরিফুল ইসলাম আজাদ। বক্তব্য নিয়ে আসছেন আরিফুল ইসলাম আজাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে উৎসব মুখরভাবে সকল শর্ত পূরণ করে বাংলাদেশের 150টির অধিক উপজেলা কমিটি, 30টির অধিক জেলা কমিটি রেডি করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের আবেদন করা হয়। কিন্তু আমরা গতকালকে দেখেছি বিকেলের দিকে কেন্দ্রীয় অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। আমরা বলতে চাই, যখন নিবন্ধন এবং পরবর্তী উপলক্ষে যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ গণমানুষের জোয়ার শুরু হয়েছে, সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় ভীতি তৈরির জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে, তাদেরকে ভয় দেখানোর জন্য এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন, তার সাথে যখন নেতা কর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন, সেই সময় তার সেই জটলাকে কিংবা নেতা কর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে। সেই মুহূর্তে আমরা দেখেছি সেখানে একটি সাদা প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে। আমরা বলি, এই যে বাংলা মোটর জায়গাটি, এটি একটি জনবহুল এলাকা এবং রাজধানীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক। সেই জায়গার সামনে একটি জাতীয় দলের পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয়, তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে, সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি।
একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি ঢোকানোর জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে, সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেপ্তার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভাই আপনারা সংগ্রামে বিক্ষুব্ধ জনতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ মিছিল পরবর্তী